বাবার কাছে যাওয়ার দরকার নাই, মুর্শিদের কাছে যাওয়ার দরকার নাই। ফতোয়া দেয় নামাজ পড়লেই চলবে, রোজা রাখলেই চলবে, হজ করলেই চলবে, যাকাত দিলেই চলবে, ওলি আল্লাহর দরকার নাই। আমি বললাম ভাই নামাজ পড়লে চলবে কে বলেছে? বলে আল্লাহ বলেছেন। আমি বললাম দলিল কি? বলে আকিমুস সালাত, নামাজ পড়ার জন্য হুকুমটা দিয়েছেন কে? আমি বললাম রোজা রাখবো কেন? বলে আল্লাহ বলেছেন। এই জন্য আমরা রোজা রাখি। কারণটা কি? কারণ আল্লাহ কোরআনে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহু আকবার বলেন। আমরা হজ করি আল্লাহর হুকুমে, আমরা যাকাত দেই আল্লাহর হুকুমে, কারণ আল্লাহ বলেছেন ওয়া আতু যাকাত। এই জন্য আমরা নামাজও পড়ি, আমরা রোজাও রাখি, আমরা হজও করি, আমরা যাকাতও দেই। আচ্ছা বলেন তো যারা ওলি আল্লাহর দরবারে যায় তারা নামাজ পড়ে কি পড়ে না? জোরে বলেন না। তারা রোজা রাখে কি রাখে না? হজ করে কি করে না? যাকাত দেয় কি দেয় না? কিন্তু তারপরে ওলি আল্লাহর দরবারে কেন যায়? আমরা বলি যে আল্লাহ নামাজ ফরজ করেছেন, যে আল্লাহ রোজা রাখার জন্য বলেছেন, যে আল্লাহ হজ করার জন্য বলেছেন, যে আল্লাহ যাকাত দিতে বলেছেন, সে আল্লাহ আমাদেরকে ওলি আল্লাহর দরবারে যেতে বলেছেন, ঠিক কি না? তুমি একটা মানলা আরেকটা মানলা না, একটা হুকুম মানলা আরেকটা মানলা না। নামাজ পড়লা আল্লাহ হুকুম করলো, রোজা রাখলা আল্লাহ হুকুম করলো, হজ করলা আল্লাহ হুকুম করলো, যাকাত দিলা আল্লাহ হুকুম করলো, কিন্তু ওলি আল্লাহর দরবারে যাওয়ার জন্য তো আল্লাহ হুকুম দিল, তুমি কেন মানলা না? বলে হুজুর মুখের কথা মানি না, দলিল আপনাকে দিতে হবে। আমি বললাম নাও দলিল তোমাদেরকে দিয়ে দিলাম। আমার আল্লাহ পাক কালামে ঘোষণা করেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এটা হুকুম কার? এটা কালাম কার? এটা বাণী কার? আমার আল্লাহ বললেন ও আমার বান্দারা, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা বলি আল্লাহর সঙ্গী হয়ে যাও। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা হুকুম কার? আরো জোরে বলেন না কার? এই জন্য আমরা আল্লাহর জিকিরও ছাড়ি নাই, আমরা নবীর প্রেমও ছাড়ি নাই, আমরা বলির দরবারও ছাড়ি নাই, ঠিক কিনা? এই জন্য চট্টগ্রামের ভাষায় একটা ছোট্ট কালাম আছে, চট্টগ্রামের ভাষায় আমি আপনাদেরকে বলে দিয়ে যাই। শায়েরও এলান করেন আইরে খোদা পাইবার আশা যার। খোদা পাওয়ার আশা আছে না নাই? জোরে কোন না চিনি নাই? আল্লাহরে না পাইলে কবরে যাই আল্লাহরে চিনবে? দুনিয়াতে আল্লাহর ফিকির না করলে কবরে গিয়ে আল্লাহকে পাবেন? এই জন্য শায়র বলেন খোদা পাইবার আশা যার, আমার নবী পাইবার আশা যার, আমার খোদা পাইবার আশা যার, আমার নবী পাইবার আশা যার, এশকের ডুগুরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার। ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার। সবাই বলেন খোদা পাইবার আশা যার, আমার নবী পাইবার আশা যার, আমার খোদা পাইবার আশা যার, আমার নবী পাইবার আশা যার, এশকের ডুগুরি বান্দ যাইয়া গৌসে মাঝে ভান্ডার। ও তোর প্রেমের ডুরি
বান্দা যাইয়া আউলিয়ার দরবার আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা। তারে ওলি আল্লাহর দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এখন আমরা আমাদেরকে আখিলে হক বলি কি বলি না? আখিলে হক বা মানা আখিলে সুন্নাত ওয়াল জামাআত। সবাই বলেন আখিলে সুন্নাত ওয়াল জামাআত। সন্দেহ আছে? জোরে বলেন না আছে? আমাদের সমাজ আরো কিছু মানুষ আছে, তারা বলে তাদেরকে আখিলে হক, আমরা বলি আমাদেরকে আখিলে হক। আবার কতগুলা বিভিন্ন ফেরকার আছে, কতগুলা এখানেও নিয়ত বাইন্দা বলে আমরা আহলে হক। আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এখন একজন বললেন হুজুর আমি আখিলে হক চিনব কিভাবে? আমি বললাম তুমি চিন্তা করো তুমি আখিলে হক চিনবা কিভাবে? ওই ব্যক্তি বললেন হুজুর যেই দিকে মসজিদ বেশি, যার মসজিদ যত সুন্দর আমার মনে হয় ওই দলটাই হবে আখিলে হক। আমি বলি না না না, তুমি যত সুন্দর মসজিদ দেখো না কেন ওই মসজিদওয়ালাকে আখিলে হক বলতে পারো না। কারণ কাদিয়ানীদের মসজিদ আছে, মসজিদ বানাইলে যদি আখিলে হক হয়ে যায় তাহলে কাদিয়ানীদেরকেও আখিলে হক বলতে হবে, ঠিক কিনা? কথা বুঝতে পারছেন? মসজিদ বানাইলে কি আখিলে হক দাবি করা যাবে? কারণ মসজিদ কাদিয়ানীর কাছেও আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? মসজিদ কাদিয়ানীর কাছেও বড় বড় সুন্দর সুন্দর দামি দামি মসজিদ আছে, তারাও বলে তারা আখিলে হক। তাহলে আমরা বুঝতে পারলাম যেই দলের মধ্যে মসজিদ থাকে ওইটাকে আখিলে হক বলা যাবে। এখন আরেকজন বললেন হুজুর তাহলে আখিলে হক বলবো যেই দলের মধ্যে আলেম বেশি। কি বেশি? আলেম বেশি। আমি বললাম ভাই আলেম তো শিয়াদের কাছেও আছে, আছে না নাই? শিয়াদের কাছে আলেম কম আছে ইরানে, শিয়াদের কাছে কিন্তু বুড়ি বুড়ি কি আছে? আলেম আছে। আবার শয়তানও ছোটখাটো আলেম না, এ তো বড় আলেম, ঠিক কিনা? হেতে দুনিয়ার মাদ্রাসায় পড়ছেন, পড়ে নাই। হেতে পড়ছে কার মাদ্রাসায়? আল্লাহর কন্যা কার মাদ্রাসায়? আল্লাহর মাদ্রাসায় পয়ড়াও পয়গম্বরকে তাজিম করতে জানে নাই, সম্মান করতে জানে নাই। ওই ফতোয়া দিছিল বাবা লোগো কো ছোড়ো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ভি মাঙ্গে না হারাম হ্যায়। ওই ধরনের আকীদা ছিল বিদায় আল্লাহ বলতেছেন ওয়া কানা মিনাল কাফিরিন। তোমার জায়গা আমার কাছে বাহির কইরা দিল। শয়তান বলে অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেডিং জমা, ঠিক কিনা? এই শয়তান আসেনি নাই? জোরে কোন হেতে কি মরি গেছেনি? এরে মাতে না কেরে মরি গেছেনি? শয়তান আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই জন্য আমরা শয়তান থেকে বাঁচতে হবে। শয়তানও বড় আলেম। এখন শয়তানও আলেম, শিয়াদেরও আলেম আছে। তাহলে বোঝা যায় যেই দলের মধ্যে আলেম বেশি তাদেরকেও আপনি আখিলে হক বলতে পারেননি। যেমন দেওবন্দ মাদ্রাসায় আলেম কম আছে, এদের অনেক আলেম অনেক মাদ্রাসা, কিন্তু তারপরেও তাদেরকে আখিলে হক বলা যাবে। এখন আপনি মসজিদ ওয়ালাদেরকেও আখিলে হক বলতে পারবেন না। আলেম উলামা বেশি থাকলেও তাদেরকেও আখিলে হক বলতে পারবেন না। হুজুর এখন আমরা কাদেরকে আখিলে হক বলবো? জেনে রাখবেন আখিলে হক যারা তাদের কাছে একটা জিনিস আছে যেটা কিয়ামত পর্যন্ত বাতিলের কাছে থাকবে না। সেই জিনিসটা কি? কেউ যদি বলে আমি আখিলে হক, আপনি একটু করে তার সাজরাটা দেখবেন, তার আকীদার সাজরাটা দেখবেন। যদি তার আকীদার মধ্যে সাজরার মধ্যে গাউসে পাকের মতো ওলি পাওয়া যায়, তার আকীদার মধ্যে তার সিলসিলার মধ্যে
হযরত খাজা গরিবে নওয়াজের মতো যদি ওলি পাওয়া যায়, মুজাদ্দিদে আলফি সানির মতো ওলি পাওয়া যায়, বাহাউদ্দিন নকশবন্দির মতো ওলি পাওয়া যায়, তার সিলসিলার মধ্যে গাউসুল আজম মাইজবান্ডারির মতো যদি ওলি পাওয়া যায়, তার সিলসিলার মধ্যে গাউসুল আজম মাইজবান্ডারি সহ শাহজালাল শাহ কোরআনের মতো ওলি পাওয়া যায়, আল্লামা রেজভী হুজুর কিবলার মতো ওলি পাওয়া যায়, ইমামে শেরে বাংলার মতো ওলি পাওয়া যায়, আলা হযরতের মতো ওলি পাওয়া যায়। তাহলে বুঝে নিতে হবে ওই দলই হলো আহলে হক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া গাউসুল আজম, তাহলে আহলে হক। এখন বলেন তো ওলি আল্লাহ কি বাকি দলগুলোর মধ্যে আছে? জোরে কোন না আছে? ওলি একমাত্র আছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন না আহলে সুন্নাত, আরো জোরে বলেন না আহলে সুন্নাত। এই জন্য আহলে সুন্নাত ছাড়া একমাত্র ঈমান বাঁচানোর রাস্তা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমরা সুন্নিয়তের পতাকার নিচে থাকতে রাজি আছি কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? দুই হাত তুলে বলেন আছে কি নাই? নারে তাকবীর, নারে রিসালাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলি যেখানে, ঠিক কি না? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা। এই জন্য আমাদের আকীদার মধ্যে গাউসে পাকও পাওয়া যায়, আমাদের আকীদার মধ্যে খাজা বাবাও পাওয়া যায়, আমাদের আকীদার মধ্যে শাহজালালও পাওয়া যায়, আমাদের আকীদার মধ্যে গাউসুল আজম মাইজবান্ডারিও পাওয়া যায়, আমাদের আকীদার মধ্যে আল্লাহর ওলিদেরকে পাওয়া যায়। যেই দলের মধ্যে ওলি আল্লাহ নাই তারা কখনো আহলে হক হতে পারে না, কারণ ওলি কখনো মাদ্রাসা থেকে বের হয় না, ওলি বের হয় মদিনা ওয়ালার বেলায়েতের ফ্যাক্টরি থেকে। ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? তাহলে ওলি সবার কাছে আছে, খোঁজ নিয়ে দেখেন তাদের কাছে গর্দানাওয়ালা আছে, পেটওয়ালা আছে, কিন্তু আল্লাহর ওলি, জোরে বলেন না আল্লাহর ওলি। তাহলে আমরা কি দুর্ভাগ্যবান না ভাগ্যবান? আরো জোরে বলেন না দুর্ভাগ্যবান না ভাগ্যবান? এই জন্য শায়ের বলেন, ও দাদা পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, দাদা পাল তুলে দে, ও মাঝি হেলা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বলো ছেড়ে দে নৌকায় আমি। মদিনা যাওয়ার ইচ্ছা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে একটু মহাব্বতে বলেন, ও দে দে পাল তুলে দে, ও মাঝি করিস না, দে দে পাল তুলে দে, ও মাঝি ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। হ্যাঁ ছেড়ে দে নৌকায় আমি। মদিনার নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা জরে। মদিনার নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা জরে। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। ও দে দে পাল তুলে দে, ও মাঝি না বলো, দে দে পাল তুলে দে, ও মাঝি ছেড়ে দে নৌকায় আমি, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা।
ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে আশিকের ঘরে ঘরে ঠিক না ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে গুডি গ্রামের ঘরে ঘরে দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ও দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি না হ্যাঁ ছেড়ে দে নৌকায় আমি ঠিক না আরো জোরে বলেন না ঠিক না একটু দরুদ শরীফ পড়েন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম তাহলে আহলে বায়াতের দামান ওলি আল্লাহ দামান আমরা কেন ধরব এটা হুকুম হলো কার আরো জোরে বলেন না কার এই জন্য আমরা বলি আল্লাহর দরবারে যাই আমাদের সমাজে অনেকগুলা মানুষ আছে যারা বলি আল্লাহ মানতে চায় না আমাদের অনেকে বলেন তোমরা আওলাদে রাসূল পাইলে পাগল কেন হয়ে যাও আল্লাহর ওলি পাইলে পাগল কেন হয়ে যাও আল্লাহর ওলিকে তো মোহাব্বত করার কি আছে তারা আমার মতো তোমার মতো সাধারণ মানুষ বলেন নাউজুবিল্লাহ আল্লাহর ওলিদেরকে আমাদের মতো বলা যাবে জোরে বলে না বলা যাবে কোথায় আমি গুনাহগার আর কোথায় আল্লাহ কোথায় আমি গুনাহগার আর কোথায় আল্লাহওয়ালা আমার ভিতরে শয়তান ঘুরে আর ওলির ভিতরে আল্লাহ ঘুরে সুবহানাল্লাহ বলেন না আমি হারামের দিকে যাই ওলি আল্লাহ হালালের রাস্তায় যায় আমি পথে পথে ভুল করি আর আল্লাহর ওলি পথে পথে আমাদেরকে বাঁচায় ঠিক কি না আরো জোরে বলেন না ঠিক কি না আজকের এই মাহফিল আখিলে বায়াতের স্মরণে আখিলে বায়াতের মহব্বতে আখিলে বায়াতের নসল দিয়ে যারা আসছেন সবাই আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলেন না এই জন্য ইমাম আমার আলা হযরত বলেন তেরে নসল পাক মে बच्चा बच्चा नूर का है रे तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है ऐन नूर तेरा सब घराना नूर का सुभान अल्लाह बोलें ওরে আল্লাহর ওলিকে জিনিস তুই তো চিনলি না ওরে আল্লাহর ওলিকে জিনিস তুই তো দুনিয়াতে চিনলি না ওরে আল্লাহর বান্দা দুনিয়া দুনিয়া কইরো না এই দুনিয়া তোমার আসল ঠিকানা নয় এই দুনিয়া তোমার আসল ঠিকানা নয় আল্লাহর ওলির কাজ হলো বান্দার সাথে আল্লাহর একটা কানেকশন তৈরি করে দেওয়া বলেন সুবহান যেই রকম নদীর এই পারের সাথে ওই পারের কানেকশন করার জন্য একটা ব্রিজের প্রয়োজন হয় হয় কি হয় না ব্রিজ ছাড়া ওই পারে যাওয়ার কোনো সুযোগ নাই আমার আল্লাহর ওলিরা হলেন ওই ব্রিজের মতো দুনিয়াওয়ালার সাথে মাওলার কানেকশন করে দেই বড় করে বলেন সুবহান আপনার একজন আল্লাহর ওলির নাম শুনছেন কিনা জানি না যেই ওলির নাম হলো বেখলুল দানা বেখলুল দানা বেখলুল দানা সুবহানাল্লাহ আপনারা হয়তোবা বেখলুল দানা নামটা না শুনলেও বাদশা হারুনুর রশিদ নামটা শুনেছেন বাদশা ওনার জমানায় আহলে বায়াতের ঘরানা আশিক যিনি কিনা ইমামে আজমের উস্তাদ সুবহানাল্লাহ বলেন বেখলুল দানা সাধারণ কোন মানুষ ছিল না তবে চলতো পাগলের বেশে পাগল যেভাবে চলে
ওইভাবে পাগলের মতো চলে। যদিও বা দুনিয়ার মানুষ তাকে দেখলে পাগল বলে, আসলে তিনি দুনিয়ার পাগল নয়। তিনি কার পাগল? আরো জোরে বলেন না, কার পাগল? আমাদেরকে অনেকে পাগল বলে কি বলে না? সুন্নিরা সবাই পাগল। মিলাদুন নবী আসলে পাগল, শাহজালাল বাবার দরবারে ওরস আসলে পাগল, ওলি আল্লাহর মাহফিলের জন্য পাগল বলে কি বলে না? আমরা বলি বাবা, দুনিয়ার মধ্যে পাগল ছাড়া কোনো মানুষ নাই। এখানে যারা আছে তারাও পাগল, এই মাহফিলকে যারা মানে না তারাও পাগল, যারা প্যান্ডেলে বসে আছে তারাও পাগল, যারা আমাদেরকে গালি দিচ্ছে তারাও পাগল, ঠিক কিনা? তবে পাগলের মধ্যে ভাগ আছে রে বাবা। কেউ হলো টাকার পাগল, কেউ হলো ক্ষমতার পাগল, কেউ হলো জমির পাগল, কেউ হলো ব্যবসার পাগল। আর এখানে যারা আছে তারা হলো দয়াল নবীর পাগল। ওই পাগলের দাম আছে না নাই? এই জন্য শায়রও বলেন, এ সোনায় সোনা পাগলের দলে, ওই পাগলের দলে গেলে, হায়রে ওই পাগলের দলে গেলে জাতির কুলমান রয় না। পাগলের দলে আল্লাহর ভাবে রসুল পাগল, হায়রে আম্বিয়া আউলিয়া পাগল, আল্লাহর ভাবে রসুল পাগল। ওরে আম্বিয়া আউলিয়া পাগল, শেষের পাগল মাঝি ভান্ডারি, শেষের পাগল মাঝি ভান্ডারি, পাগলের কারখানা। পাগলের দলে এ সোনায় সোনা, পাগলের দলে, ঠিক না? ওরে ঈসা পাগল, হায়রে মুসা পাগল, হায়রে হযরত বরপীর পাগল, ঈসা পাগল, হায়রে মুসা পাগল, হায়রে হযরত বরপীর পাগল, হায়রে শেষের পাগল ওয়াইসি করনি, শেষের পাগল ওয়াইসি করনি, পাগলের কারখানা। পাগলের দলে এ সোনায়া এ সোনা, পাগলের দলে। সুবহানাল্লাহ বলেন, ঠিক কি না? আমরা নবীর পাগল হতে চাই কি চাই না? আমরা ওলির পাগল হতে চাই কি চাই না? কারণ ওনাদের পাগল যারা হয়েছে তাদের দাম কমছে না বাড়ছে? জোরে কোন না, কমছে না বাড়ছে? বাড়াইছে কে? জোরে বলেন না। কিন্তু খেপা গেছে মোল্লা, ঠিক কি না? খেপা গেছে কে? আর দাম বাড়াইছে কে? এখন আমরা আল্লাহর সাপোর্টে থাকবো না মোল্লা? জোরে বলেন না কার? আল্লাহর এক ওলি যার নাম হলো সুলতান বাহু রাহমাতুল্লাহ আলাইহি, যার মাজার হলো সুদূর পাকিস্তানে। যেই রকম বাংলাদেশের মধ্যে এক নামে শাহজালাল বললে চিনে, ওই রকম পাকিস্তানের জমিনে সুলতান বাহু বললে চিনে। তিনি সেই এলাকার কুতুব, সেই এলাকার ডিপার্টমেন্টের দায়িত্ব তিনি। তবে জেনে রাখেন, ওই পাগল সপ্তাহের মধ্যে একদিন শুধু তিনি বাইরে আসতেন, বাকি 6 দিন আল্লাহর ইবাদত করার জন্য জঙ্গলের মধ্যে কাটাইতেন। সুবহানাল্লাহ। সপ্তাহের মধ্যে একদিন কেন? কারণ ওই একদিন তিনি কর্ম করতেন, আর ওই একদিনের কর্ম দিয়ে যা ইনকাম করতেন সেগুলা দিয়ে মুড়ি কিনা, চিরা কিনা, কয়েক টুকরা গুড় কিনা তিনি জঙ্গলের মধ্যে চলে যেতেন। কারণ তিনি দুনিয়ার মানুষের কোলাহল পছন্দ করতেন না। জঙ্গলের মধ্যে ঝুপড়ি বানাইয়া
সেখানে বসে 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 আল্লাহর জিকির করতেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করতেন। একটু আমরাও করি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, বলো আল্লাহ আল্লাহ লা ইলাহা। জিকির করব কার? আরো জোরে বলেন না কার? সুলতান বাহু রাহমাতুল্লাহ আলাইহি ওই জঙ্গলের মধ্যে বসে বসে আল্লাহ জিকিরের মধ্যে তিনি রত রয়েছেন। একদল কাফেলা, যেই রকম আমাদের দলে হজ করার জন্য কাফেলা নিয়ে মদিনায় যায়, মক্কায় যায়, ওই রকম তৎকালীন সময়ের মধ্যে একদল কাফেলা সফর করতেছেন। তবে এটা হজের সফর নয়। এক জওয়ানকে বিবাহ করাবেন, বিবাহের জন্য এক এলাকা থেকে আরেক এলাকায় যাচ্ছেন। আগের যুগে তো গাড়ি ছিল না, আগের যুগে কোন ধরনের মোটর বাইক ছিল না, কার ছিল না, মাইক্রো ছিল না, হেলিকপ্টার ছিল না, একমাত্র পায়ে হেঁটে যাওয়ার ছাড়া কোনো উপায় নাই। আর কন্যাকে চদুলের মধ্যে করে, যাকে বলা হয় পালকি, হুমনা হুমনা শব্দ করে জামাই আগে আগে হাঁটে, এরপর পালকি, এরপরে বরযাত্রীরা হাঁটে। তিনি বিবাহ করার লক্ষ্যে একদল বরযাত্রী তারা যাবেন। জায়গার নাম হলো মোহাম্মদপুর। জায়গার নাম কি? পুর। আমগো চট্টগ্রামে একটা মোহাম্মদপুর আছে, ঢাকায় একটা মোহাম্মদপুর আছে। এলাকার নাম কি? এখন মাঝে মধ্যে বিয়ের কাজে যখন বাহির হয়, বাহির হওয়ার কথা একটাই, কিন্তু বাহির হইতে হইতে হয়ে যায় কয়টা? সময় কোন দিকে যায় টের পাওয়া যায় না। এখন এরা বের হওয়ার কথা ছিল সকালে, কিন্তু বের হইতে হইতে ৩-৪ ঘন্টা কি হয়ে গেছে। এখন জামাই সহ বরযাত্রী সহ সকলে মিলে রওনা দিলেন কনের বাড়ির দিকে। কনেকে কলমা পড়াইয়া তুলে আনবেন। রওনা যখন দিল, দেখে পৌঁছতে পৌঁছতে সময় চলে যায়। ওই কাফেলার মধ্যে যিনি ঘটক ছিলেন তিনি বললেন, বরযাত্রী থামো, আমরা ৩ ঘন্টা লেট করেছি, আমার একটা রাস্তা জানা আছে, ওই রাস্তা দিয়ে যদি যাও আমরা শর্টকাটে ওই মোহাম্মদপুরে চলে যেতে পারবো। তবে চিন্তার বিষয় হলো ওই রাস্তাটা হলো জঙ্গলের রাস্তা, এখান দিয়ে যাওয়ার মধ্যে একটু ভয় আছে। সবাই মিলে বললেন, আমরা তো একা নই, আমরা কমপক্ষে ৬০-৭০ জন মানুষ। কোনো বাঘ আমাদের কাছে আসবে না, কোনো নেকড়ে আমাদের কাছে আসবে না, কোনো ভাল্লুক আমাদের কাছে আসবে না। একা হইলে ভয় ছিল, তাড়াতাড়ি করা লাগবে। ও ঘটক, ওই জঙ্গলের পথ দিয়া আমাদেরকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। এখন জঙ্গলের পথ দিয়ে হাঁটতেছে। মাঝে মধ্যে দেখেন না মানুষ আমাদের চট্টগ্রামে বলে ডাইয়াবু, ইয়েনে কিয়া কই জানি না। মাঝে মধ্যে রাস্তা যে হারায়া ফেলে, রাত্রে খালি ঘুরতে থাকে ঘুরতে থাকে, রাস্তা খুঁজে পায় না। এরকম কিছু হয় কি হয় না? এখানে কিয়া কই তো জানি না। আমরা চট্টগ্রামে কই হেতে রে ডিয়াবুতে হইছে, খালি হেতে ঘুরতে থাকবো রাস্তা। এখন জঙ্গলের ভিতরে গেছে কিন্তু রাস্তা খুঁজে আর। এখন ঘটক কতক্ষণ এদিকে যায়, 2 ঘন্টা হাঁটার পরে দেখে যেখান থেকে হাঁটছে আবার হায় হায়, জামাই কো বিয়ে তো ফটে গেছে, আর বিয়ার করার লাগতো না, পারে না যে উকিল বাবারে দইরে কিলাই দিতে। এখন যার বিয়ে হের টেনশনে কি আর সয়নি, হেতে চিন্তা মানে দদ্দত কিস হইতেছে, কই কিলাই যে হিতের কথা শুনি জঙ্গলের ভিতর দিয়ে গেলাম, এখন তো রাস্তায় খুঁজে পাই না। এখন উকিল বাবাও টেনশনে আছে, দেরি তেমনও হয়ে গেছে, অমনও হয়ে গেছে। এখন কি করবে? আর একটু সামনের দিকে যাই, একটু সূর্যটার আলোটাও তেজটা কমে আসতেছে, পথ ফুরাইতেছে না। যখন একটু সন্ধ্যার ঘনে আসলো, দেখে জঙ্গলের ভিতর থেকে ছোট্ট ছোট্ট একটা আওয়াজ আসতেছে, আল্লাহর জিকিরের আওয়াজ, সুলতান বাহুর আওয়াজ, আল্লাহর জিকির করতেছে। বড় করে বলেন না
জিকির করতেছে সবাই সেই জিকিরের আওয়াজ শুনে চলে গেলেন যাইয়া সুলতান বাহু রহমাতুল্লাহ আলাইহির জুবরির মতো ঘর, ওই ঘরের মধ্যে গেলেন, যাইয়া সুলতান বাহুর সামনে দাঁড়াইলেন। উকিল বাবা যাইয়া কেঁদে দিলেন, হুজুর আমরা বড় বিপদে পড়েছি। বললেন কি বিপদ? বলে আমরা মোহাম্মদপুর যাব, হুজুর রাস্তা হারায়া ফেলছি। মনে হয় আপনি আল্লাহওয়ালা বান্দা, আপনি যদি মেহেরবানি করে জঙ্গল থেকে মোহাম্মদপুরের রাস্তাটা একটু দেখায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কই মোহাম্মদপুর যাইবা? কয় হুজুর জি। কয় আমি চিনি তো। সুবহানাল্লাহ। মোহাম্মদপুর হেতে চিনে? কই যাবা? কই যাব। কয় শর্ত আছে দুইটা, রাস্তা বইলা দিব। শর্ত কয়টা? জোরে কোন না কয়টা? কয় হুজুর শর্ত কিটা? কয় এক নাম্বার শর্ত আমি যামু আগে, তোমরা যাইবা পিছে। সুবহানাল্লাহ। কোন না? এখন এলাকার মানুষে কয় হাইরে মেঘনা চাইতে বৃষ্টি, আমরা তো রাস্তা চিনি না। ইনি যদি আগে আগে যায় আর আমরা যদি পিছে পিছে যাই তাহলে তো আর রাস্তা ভুল করার কোনো সম্ভাবনা। কয় দুই নম্বর শর্তটা শুনো। কয় কি? কয় আমার সাথে যাইবা সত্য, কিন্তু চোখ রাখা লাগবে বন্ধ। চোখ কি করা লাগবে? এখন জামাই কয় হেতে কি পাগল নি? আরো জঙ্গল, এনে চোখ বন্ধ করে হাঁটা কি সম্ভব নেই? এখন উকিল কয় মাতিচ্ছে, বেশি মাতিচ্ছে, বেশি মাতলাবা যদি রাস্তা না কয় তো কিতা কইতে? কয় হেতে চোখ বন্ধ করতে কইবে, হেতে থাকবো আগে, আমরা থাকবো, আমরা খুইলে খুইলে একটু নকল মাইরা দিই। আল্লাহর ওলির লগে মস্কারি চলেনি? জোরে কোন না চলেনি? এখন কয় ইনি চলবো আগে, আমরা চলবো পিছে। কয় একটু একটু করে দেখালাম। এখন হয় ঠিক আছে। আল্লাহর ওলি কয় রেডি? সবাই রেডি। কয় দাঁড়াও পিছনে। সবাই দাঁড়াইছে। আল্লাহর ওলি কয় সবাই রে চোখ বন্ধ করো। চোখ বন্ধ করছে। আল্লাহর ওলি কি অন্তরের খবর জানে না? হেতে চোখ বন্ধ করছে হাসা, কিন্তু আর চোখ খুলতে হায় আল্লাহ, কে যেন সুপার গুলো দিয়ে চোখটারে যেন লাগাইয়া দিছে। সুবহানাল্লাহ। ওলির দরবারে মস্কারি চলেনি? জোরে কোন না চলেনি? যারা মস্কারি করছে হেতারে ঠেলাও খাইছে, ঠিক কিনা? কামা তাদিনু তোদান, যেমন কর্ম তেমন ফল, বলে না? যেমন কর্ম। এখন সবার চোখ খুলতে পারে না, থতমত খাইয়া গেল। উকিল বাপ কয়ে রে চোখ খুলতে চাইলে খুলতে পারতাম না। আচ্ছা একটা কাজ করো, উনি বন্ধ রাখতে বলছে আমরা বন্ধ রাখি, উনি যেখান দিয়ে বলে সেখান দিয়ে যাবার কোন রাস্তা। আল্লাহর ওলি আগে দাঁড়াইলো আর আশিকরা পিছনে দাঁড়াইলো। আল্লাহর ওলি আওয়াজ দিয়া বলল, आशिको सुन लो, मैं जब तुमको एक कहूंगा एक कदम सामने की तरफ चलना, जब मैं दो कहूंगा दो कदम सामने की तरफ चलना, जब मैं तीन कहूंगा तीन कदम सामने की तरफ चलना। আর কোন রাস্তা নাই। আল্লাহর ওলি আগে দাঁড়িয়ে গেলেন, कहने लगा आशिको मुसाफिरो काफिले वालो चलो चलो सामने की तरफ चलो। एक सबने एक कदम आगे बढ़ा, जब कहा दो कदम आगे बढ़ा, जब कहा तीन कदम आगे बढ़ा, जब कहा चार कदम आगे बढ़ा। इस तरह कह के 10 कदम कह दिया। 9 10 सब लोगों ने 10 कदम सामने की तरफ चला। जब 10 कदम कह दिया सब लोगों को अल्लाह की वली ने कहने लगा, आप तुम लोगों ने अपने अपने आंख को खुल्लो, बड़ करे बोलें सुभान। এই তোমরা চোখ খুলে নাও, আমরা মুহাম্মদপুর চলে এসেছি, আমরা মুহাম্মদপুর চলে এসেছি। সবাই যখন চোখ খুললো সবাই টাসকি খায়া গেল। ছিলাম পাকিস্তানে, এখন দেখি আসলাম মরুভূমির মধ্যে। এখানে ডানো কোনো জায়গা নাই, বামেও কোনো বসতি নাই, জঙ্গল নাই কোনো ধরনের, এখানে কোনো গাছপালাও নাই, এখানে কোনো ধরনের বসতিও নাই। এখন জামাইয়ের মাথার মধ্যে হাত, আগে না হইলে বিশ্রায়া তিলা খুঁজা বাহির করতাম। এখন এমন জায়গায় চলে এসেছি এইখানে আর বিছনারও কোনো ক্ষমতা।
শুধু মরুভূমি আর মরুভূমি দেখা যায়। সুবহানাল্লাহ। এখন ডানেও বামেও সামনে পিছনে শুধু মরুভূমি আর মরুভূমি, আর কোন রাস্তা খুঁজে পাই না। এখন ওই এলাকার মানুষ সহ, এখন জামাই সহ সবাই আল্লাহর ওলি কাছে কয়, হুজুর আপনারে বিশ্বাস করছি, আপনি তো ঠকবাজ, আপনি জাদুঘর, কইছিলাম শ্বশুর বাড়ি মোহাম্মদপুর যাবো, এটা কোনায় নিয়ে আসলেন আমাদেরকে, আমরা তো এখানে আগামাতা কিছুই, মরুভূমি কই যামু। আল্লাহর ওলিকে তিরস্কার করতেছে। সুলতান বাহু জালালিয়াতের মধ্যে আসলেন, জামাইয়ের হাতটা ধরলেন, বেটা तुमको मोहम्मदपुर जाना है ना? বলছে হ্যাঁ। তো मैंने तो तुमको मोहम्मदपुर ले आया, আমি তো তোকে মোহাম্মদপুর এনেছি। বলছে হযরত ये तो रमल है, এটা তো মরুভূমি, এটা তো মোহাম্মদপুর। আল্লাহর ওলি সুলতান বাহু রাহমাতুল্লাহ আলাইহি ওই বরযাত্রীর বরকে হাতটা ধরলেন, আস্তে আস্তে করে মরুভূমির বালির পাহাড়ের উপরে উঠলেন। উঠার পরে বললেন, এ কাফেলা ওয়ালো তুম সব লোগ ইহাं आ जाओ, দেখো দেখো সামনে কি तरफ মোহাম্মদপুর। যখন জামাই যখন উঠলেন ওই বালির টিলার উপর, এতক্ষণ ছিল টিলার নিচে, এখন যখন উপরে উঠলো দেখতে পেল ওই বালির টিলা থেকে সবজে গম্বুজ আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের নূরানি রওজা মুবারকের গম্বুজ মুবারক দেখা যায়। সুবহানাল্লাহ বলেন না। ছিলেন কোথায়? পাকিস্তানে। চলে গেলেন কোথায়? মদিনায়। সুবহানাল্লাহ কইতেন না? এখন এলাকার সবাই সহ টাসকি খেয়ে গেল, অবাক হয়ে গেল, 10 কদমে পাকিস্তান থেকে আমি কিভাবে মদিনায় আসলাম। আল্লাহ বলেন, এ জগতের মানুষ, তোরা তো আমার বলিকে চিনিস নাই, আমার বলির ক্ষমতা তোদের মতো না। আয় আমার বলির ক্ষমতা কি তোদেরকে বলে দেই। আল্লাহ কেমন ক্ষমতা। আল্লাহ পাক কোরআনে, আল্লাহ পাক তার হাবিবের জবান দিয়ে হাদিসে কুদসির মাধ্যমে ঘোষণা করেন। বুখারী শরীফ কিতাবুর রিকাব বাবুত তাওয়াজ্জুহ অধ্যায়ের মধ্যে এই হাদিস খানা পাওয়া যায়। দয়াল নবীর জবানে আল্লাহ বলেন, এ খবরদার, শাহজালালকে যেমন তেমন মনে করো না, মুহসিন আউলিয়াকে যেমন তেমন মনে করো না, আল্লামা রিজভী সাহেবকে যেমন তেমন মনে করো না, তারা তোমাদের মতো নয়। কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাইহুল্লাতী ইবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ক্ষমতা কার? আরো জোরে বলেন না কার? আল্লাহ কা বলি, তুই কোন সাধারণ ব্যক্তি না রে বলি, তোর কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন, আমি আল্লাহর কুদরতি পাওয়ার দিয়া তুমি শুনবা। ও বসরাহুল্লাযী ইউবসিরু বিহি, তোমার চোখের সাথে আমি আল্লাহর কুদরতি চোখের কানেকশন। তুমি থাকবা বাংলাদেশের জমিনে, কিন্তু মদিনা ওয়ালা তুমি দেখতে পাবা। তোমার আশিক ডাক দিলে তুমি শুনতে পাবা। তোমার গোলাম বিপদে পড়লে তুমি বাংলার জমিনে বসে দেখতে পাবা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এটা ক্ষমতা দিছে কে? আরো জোরে কোন না। কেন আল্লাহ কি ক্ষমতা দিতে পারে না? জোরে বলেন না, পারে কিনা? আল্লাহর কাছে সে ক্ষমতা নাই? আমার রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, ওয়ায়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা, আল্লাহর ওলির হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন। একবার যদি হাতটা ধরে নেই, মদিনা ওয়ালা পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা আমি আল্লাহ আমার বলিকে দান করলাম। ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আল্লাহর বলির কদমের সাথে আমি আল্লাহর কুদরতি কদমের কানেকশন। ও আমার বলি, তুমি চাইলে পলকের মধ্যে মক্কায়, পলকের মধ্যে মদিনায়, পলকের মধ্যে বাগদাদ, পলকের মধ্যে আজমির, পলকের মধ্যে আসমান, পলকের মধ্যে জমিন, তুমি পলকের মধ্যে যাইতে পারবা। আমি আল্লাহ তোমাকে সেই ক্ষমতা দান করলাম। বড় করে বলেন সুবহান। এই জন্য তো শায়ের বলেন, মাওলা ক্ষণে থাকে আসমানেতে, মাওলা ক্ষণে থাকে জমিনেতে, हर दमेते सायर करे हर दमेते सायर करे आलो मारो
তোরা দেখবি যদি আয় আজব শানে খেলে আমার আজব শানে খেলে আমার বাবা মাওলানা তোরা দেখবি যদি আয় এক নজরে হেরে যারে দিলের পর্দা যাই তার চিরে এক নজরে হেরে যারে দিলের পর্দা যাই তার চিরে এলমেলাদুন জারি করে এলমেলাদুন জারি করে চোখের ইশারায় ও তোরা দেখিবি যদি আয় আজব শানে খেলে আমার আজব শানে খেলে আমার বাবা মাওলানা ও তোরা দেখিবি যদি আয় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা বরযাত্রী সবাই যখন সবজে গম্বুজ দেখলো সবার অন্তরটা যেন কেন মোমের মতো গলে গেল নবীজির গম্বুজ মুবারক রওজা মুবারক কোথায় ছিল পাকিস্তানে কোথায় চলে গেল মদিনায় 10 কদমের মধ্যে যখন মদিনায় আসলো সুলতান বাহু বলে বাবা তুই আমাকে জাদুঘর বলেছিস তুই আমাকে ঠকবাজ বলেছিস তুই আমাকে তিরস্কার করেছিস আল্লাহর কসম আমি তোরে মিথ্যা কথা বলি নাই আমি বলেছিলাম মোহাম্মদপুর চিনি আমি মোহাম্মদপুর বলতে একটাই মোহাম্মদপুর চিনি যেখানে আমার দয়াল নবী ঘুমায় সুবহানাল্লাহ বলে না আমি তো বুঝতে পারি নাই তুই কোন মোহাম্মদপুর বলেছিস আমি শুধুই তাজেদারে মদিনার রওজা মোবারক মোহাম্মদপুর চিনি এই কথা যখন বলল সব কাফেলার সবাই আয়েশা আল্লাহর ওলির কদম দইরা মাপ চাই দুই চোখের পানি ছাড়ে আর এলান করে মুর্শিদ অনিদানের মওলা রে এই দাসরে কবুল করলানি সুবহানাল্লাহ খানা ও দেখা রাসূলের আশে ছিল ওয়াজ করনি হায়রে ও দেখা রাসূলের আশে ছিল ওয়াজ করনি আমি দেখে আশিক হতে নারী আমি দেখে আশিক হতে নারী তোমার মেহেরবানি রে এই দাসরে কবুল করলানি সুবহানাল্লাহ না দুই চোখের পানি ছাইড়া আল্লাহর ওলির কদমটা আঁকড়ে ধরে কেঁদে বললেন সুলতান বাহুরে আমি আর পাকিস্তানে যেতে চাই না যেইভাবে দয়াল নবী নুরানি সবচেয়ে গম্বুজ দেখাইছো ওই রকম আমার মদিনা ওয়ালার দিদারটা করায়া দাও সুবহানাল্লাহ বলেন না আল্লাহর ওলির দরবার হলো আল্লাহ পাওয়ার জায়গা আল্লাহর ওলির দরবার হলো মদিনা ওয়ালা পাওয়ার জায়গা আল্লাহ ওলির দরবার হলো রহমত পাওয়ার জায়গা এই জন্য শায়ের বলেন নিগাহে ওলি মে ये तासीर देखी निगाहे वली में ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी सलातुनिया
রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম। তাহলে আল্লাহর ওলির মর্যাদা দিয়েছেন কে? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে এলান করেন, ঘোষণা করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? আল্লাহর ওলিদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের আখিরাতেও কোনো ভয়। জোরে কোন না ভয়। এটা কি মোল্লার গ্যারান্টি না আল্লাহ? জোরে কোন না গ্যারান্টি কার? আল্লাহর গ্যারান্টির মধ্যে কোনো ভুল আছে? জোরে বলেন না আছে। এই জন্য আমরা ওলি আল্লাহ সারি, আল্লাহর ওলির কদম সারি, আল্লাহর ওলির কুরবত সারি। এই জন্য আল্লাহর ওলির দরবারে যাই, আবার আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। ঠিক কি না? জোরে কর না ঠিক কি না? এই জন্য কোনদিন দেখছেন শাহজালাল বাবার দরবার থেকে জঙ্গি বাইরেতে দেখছেন? জোরে কর না পাওয়া গেছে? ওই যে দেখেন টঙ্গিতে যে মাথা যে হারাই এলাইছে সাইটিয়া, দেখেন নাই? মনে টিভিতে কয়দিন আগে দেখেন নাই? ফাড়াইছে নি হেতাকো মাথা হেতারে ফাড়াইয়া দুই সাইডটা নারকেল ফাড়াইছে, আর সাইডটারে একেবারে জান্নাতে টিকিট দিয়ে কয় বাবা চলে যাও, ফাড়াই দিছে। ঠিক কিনা? এটা কি আল্লাহ ওয়ালার কাজ? এটা ইসলামের কাজ? এটা কি ইসলাম বলে? এটা কখনো ইসলাম হতে পারে? জোরে কোন না পারে? অনেকে বলেন যে দেখো ওখানে যাইয়া কি হয়। আমি বলি জানি কি হয়। যারা যায় ওখানে, যারাই গেছে ওখান থেকে তো আজ পর্যন্ত একটা আল্লাহর ওলি বাহির। কিন্তু আমার গৌসুল আজম মাইজভান্ডারির দরবারে যাও, ওলি আল্লাহর দরবারে যাও, রেজবিয়া দরবারে যাও, বিভিন্ন সাতুরা দরবারে যাও, হক্কানি রব্বানি ওলি আল্লাহর দরবারে যাও, সেখান থেকে অন্তত পক্ষে জঙ্গি বাহির হয় না, আল্লাহর ওলি বাহির হয়। ঠিক কি না? কোনো সন্দেহ আছে? তো এই জন্য হেতাগো কাছে পাওয়া যায়, আমাদের কাছে পাওয়া যায় আল্লাহর ওলি, হেতাগো কাছে পাওয়া যায় কেলা গাছের বলি। চিনেননি বলি? চিনেননি? আমগো সিডেঙ্গে বলি বলি এনে কি কই কইতারি বলি কইনি, এলে মিল আছে তো কদুরা কদুরা। আমাদের কাছে পাওয়া যায় আল্লাহর ওলি, তাদের কাছে পাওয়া যায় কলা গাছের। আমাদের সুন্নিদের মধ্যে যা আছে সব আন্তর্জাতিক বক্তা। ঠিক কি না? আর হেতাগো আছে সব মদার গাছের তক্তা, একটাও কোনো পয়সা নাই। কোনটার গাল বিয়া, কোনটার ফেট বিয়া, কোনটার গেঁড়ি বিয়া, কতটা এত বড় আসেনি নাই। সুন্নিগুলা দেখলে খুশি লাগেনি? লাগে না? সুন্নিদের চেহারা দেখলে মানুষের মন কি হয়ে যায়? খুশি হয়ে যায়। ঠিক কি না? দেখেন আজকে আমরা ওলি আল্লাহর দরবারে যাই, আমাদের অনেকে বলেন ওলি আল্লাহর মাজারে যাইও না। আমি একজনকে বললাম, রে তোমাদের মাদ্রাসা পাওয়া যায় এশিয়া মহাদেশের মধ্যে 200 বছর। দেওবন্দ মাদ্রাসার বয়স এখনো 200 বছর হয় নাই। 200 বছর হয় নাই, কিন্তু ইসলাম এশিয়া অঞ্চলে এসেছে 900 বছরের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? মাদ্রাসা হইছে কয়শো বছর? 200 বলেন না কয়শো? যারা মাজার ভাঙতেছে তাদেরকে বলতেছি, মাদ্রাসা হইছে 200 বছর আগে। কোথায়? এশিয়াতে। আর ইসলাম আসছে কম করে হলো 900 বছর আগে। তাহলে মাদ্রাসা তো ছিল না, ইসলাম আনলো কে? হেতাগো বাবাই আনছে, হেতাগো দাদাই আনছে, নাকি আল্লাহর ওলিরা? আরো জোরে বলেন না কারা? তো যারা ইসলাম আমাদেরকে উপহার দিয়েছেন, আমরা কোরআন পড়তে জানতাম না, তারা আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। আমরা আল্লাহ কি জিনিস চিনতাম না, তারা আমাদেরকে চিনিয়েছেন। আল্লাহর ওলির মর্যাদা কি জিনিস বুঝতাম না, তারা আমাদেরকে বুঝিয়েছেন। আমরা চিনতাম না, চিনিয়েছেন। আমরা কোরআন পড়তে জানতাম না, পড়িয়েছেন। কলমা পড়াইয়া মুসলমানও বানাইছেন। ঠিক কি না?